চিকিৎসার পূর্বে আপনার সময়টা কতটুকু ছিল? সময় খুবই কমই ছিল। আচ্ছা, তো এখন চিকিৎসা নেওয়ার পরে আপনার এখন সময় কতটুকু পাচ্ছেন? প্রায় 10 প্লাস ১০ 10 মিনিট প্লাস। ১০-১৫ মিনিট পাচ্ছেন। জি। এটা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমে পাচ্ছেন? ফার্স্ট টাইমে একটু কম হয়, সেকেন্ড টাইমে একটু বেশি আরো ফার্স্ট বেশি হয়। টাইমে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন টেস্টোলাইফ সেক্সুয়াল ডিজিজ এবং স্কিন ডিজিজ নিয়ে কাজ করে থাকে। প্রিয় দর্শক, আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের টেস্টোলাইফের একজন পেশেন্ট। আমরা এখন তার থেকে চিকিৎসার পূর্বে এবং পরবর্তী সময়ের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে আসছেন। জি। তো এবার দিয়ে আমাদের এখানে কতবার আসলেন? এবার দিয়ে ৩ বার। ৩ বার আসলেন। মানে তো আপনি কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন? আমি যে সবচাইতে শারীরিক দুর্বলতা যে জিনিসটা অ্যাকচুয়ালি সেই দুর্বলতা ছিল, সেই দুর্বলতাটার ঠিক জন্য আছে। টাইমিং এর সমস্যা। মানে খাওয়া বয়সে পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ এখন যে সময়টা আছে আলহামদুলিল্লাহ সব সন্তুষ্ট বাস। চিকিৎসার পূর্বে আপনার সময়টা কতটুকু ছিল? সময় খুবই কমই ছিল। কতটা অসন্তুষ্টমূলক ২-১ মিনিট। ২-১ মিনিট সময় ছিল। তো এতে আপনার ফ্যামিলিতে ইসার সাথে বনমিনা এরকম কোনো কিছু আপনার এরকম কোনো কিছু হয় নাই। তারপর যে কোনো কিছু প্রকাশ করার আগেই যে বিষয়গুলো আমি নিজের থেকেই আগে সরিয়ে নিলাম। আচ্ছা, আপনি কতদিন হলো বিবাহিত তো? কতদিন? দিয়ে ১.৫ বছর ১.৫ বছর আগে বিবাহ করেছেন। আচ্ছা, তো এখন চিকিৎসা নেওয়ার পরে আপনার এখন সময় কতটুকু পাচ্ছেন? প্রায় 10 প্লাস ১০ 10 মিনিট প্লাস। ১০-১৫ মিনিট পাচ্ছেন। জি। এটা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমে পাচ্ছেন? ফার্স্ট টাইমে একটু কম হয়, সেকেন্ড টাইমে একটু বেশি আরো বেশি ফার্স্ট হয়। টাইমে কতটুকু সময় হয়? ৮-৯ মিনিট ৮-৯ মিনিট। আর সেকেন্ড টাইমে ১০-১৫ মিনিট হয়ে যায়। প্লাস হয়। তো এখন কি আপনার ওয়াইফ সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। ওইরকম সন্তুষ্ট অসন্তুষ্ট থেকে আমি কোনো কিছু জিজ্ঞেস করেন বা ওকে বুঝতেই না। বাদ বাকি কথা হচ্ছে আমি নিজেকে আগে বুঝিয়ে গুছিয়ে নিয়েছেন। তো আচ্ছা। না, ধরেন অনেকের অনেক দম্পতি দেখা যায় যে যখন ধরেন লাইমলাইটে পণ থাকে তখন তোমার মনে হয় না। তো লাগে আপনার এরকম না। ক্ষেত্রে কেমন? মূল্যমানিন্য বিষয়টা আমাদের মধ্যে দেখা হওয়ার আগে আমি বিষয়টাকে গুছিয়ে নিলাম। কারণ ওই বিষয়গুলা দেখতে গেলে বা ঝামেলা হয় ফ্যামিলি বা এগুলা আসলে বলার মতো না বিষয়গুলা। তো এইজন্য আমি আগে থেকেই নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে হলো যারা এই রোগে আক্রান্ত বা বলতে লজ্জা পান, আসতে আশা লজ্জা পান, এই এই বিষয়গুলো। আশা করি আমি এই বিষয়টা বলব যে যারা এই বিষয়গুলা নিয়ে সমস্যায় ভুগতেছেন বা নিজেকে একটু স্ট্রং মনে করতেছেন না, তারা যেকোনো এই ডাক্তার বা যেকোনো ভালো মানুষের সাথে পরামর্শ করে যাদের দিয়ে কাজ হবে, তাদের সাথে পরামর্শ করে যারা এই টেস্ট করে বা যে এই ডাক্তার আছে ভালো, ভালো মানের ডাক্তার। এখানে আসলে এখানে একটা দেখা যায় যে কবিরাজ অথবা এটাই এই হারবাল ভালো হালবারের দিকে হ্যাঁ, ভালো মানের ডাক্তারের কাছে যাবেন, এমবিবিএস ডাক্তার কাছে যাবেন আশা করি। কারণ সবকিছু বিষয়ের একটা অভিজ্ঞ বা একটা বিষয় আছে যে, যে বিষয়টাকে বলে মনে করেন একটা স্তর লেভেলে যাওয়া। একজন ডাক্তারের কাছে যেমন কবিরাজের কাছ থেকে গেলেনই। কিন্তু কবিরাজ তো কোনো বিশেষজ্ঞ না। বিশেষজ্ঞের কাছে যাইলে এই বিষয়টা আসলে দ্রুতই সমাধানে আসে। তো আশা করি আপনারাও এই যারা এখানে ভিডিও দেখবেন বা আমার এই অডিওটাতে শুনবেন, তারা আশা করি সবাই অভিজ্ঞ বা একজন দক্ষ বা জর্নালিস্ট এর কাছে যাবেন। যারা আপনাদেরকে সহজে বা অল্প সময়ে আপনাদের সমস্যাগুলো থেকে খুব দ্রুত আপনাদেরকে সমাধানে নিয়ে আসতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান করব। তো প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের একজন পেশেন্টের কথা। তো আমরা তার সুস্থতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, টেস্টো লাইফ এর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।